তো আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তো ভারতীয় সংবিধানের 1 থেকে 7 নম্বর ধারা পর্যন্ত গাইস, ঠিক আছে। তো 1 থেকে 7 নম্বর ধারার মধ্যে যতগুলো টপিক আমি কভার করেছি, এই টপিকগুলো যদি তোমরা দেখতে চাও তো আমার প্লেলিস্টে যেয়ে দেখতে পারো। তো 1 থেকে 4 নম্বর ধারা, তারপরে আছে 5 থেকে 11 নম্বর ধারা, যেখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ সম্বন্ধে আছে, যেটা বর্তমানে আমি আলোচনা করছি। তো 8 নম্বর ধারার মধ্যে, ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ। তো আজকে আমি গাইস বলবো যে 8 নম্বর ধারাতে কি আছে। তো দেখো, ফার্স্টে আছে 8 নম্বর ধারাতে এটাই আছে যে যারা বিদেশে থাকবে, যারা বিদেশে, সে যে কোনো কান্ট্রি হতে পারে, সে ভারত হতে পারে, আমেরিকা হতে পারে, চীন হতে পারে, জাপান হতে পারে, যে কোনো কান্ট্রি হতে পারে, যে যেখানেই থাকবে তাদেরকেও নাগরিকতা দিবে, এমন কথাটাই ভারতীয় সংবিধানের 8 নম্বর धाराते बोला আছে। देखो, भारत का बाहर कोई भी हो सकते हैं, भारत के बाहर रहा बच्चा भारत का नागरिक होगा जो ही यदि उसके माता पिता भारतीय है। तो देखो गाइस, भारत का बाहर कोई भी हो सकता है, कोई भी भारत के बाहर युद्ध क्षेत्र में गया कि ब्रिटेन ने ले गया, कोई भी हो सकता है, काम करने के लिए गया, कोई भी हो सकता है। तो जो भी भारत का बाहर रहेगा उसको भी भारतीय नागरिकता मिलेगी। तो इसके लिए एक ही काम करने पड़ेगा, जिस देश में वो है उस देश का राजनीतिक कार्यालय में जाके नेम নথিভুক্ত करने पड़ेगा। তো এটাই এই 8 নম্বর ধারাতে এটাই বলা আছে। তো যারা বিদেশে থাকবে, হয়তো এরকম হতে পারে যখন সংবিধানটা চালু হলো তারপরে হয়তো কোনো কারণে দেশ ভাগ হয়ে গেল, সংবিধান প্রবর্তিত হয়ে গেছে, চালু হচ্ছে, কার্যকর হয়ে গেছে। এইবারে যারা হয়তো যারা ভারতে ছিল তারা হয়তো কাজ করার জন্য বা কর্মসূত্রে হয়তো বিদেশে চলে গেছেন, হয়তো বিদেশে সেখানে রয়েছেন কাজ করার জন্য, হয়তো একটা পুরো ফ্যামিলি চলে গেছে, হয়তো বউ বাচ্চা, এমনকি পুরো ফ্যামিলিটাই হয়তো সেখানে চলে গেছে বিদেশে। আবার এমন হতে পারে হয়তো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ঘুরতে গেছেন বিদেশে, এমন হতে পারেন। আবার এরকম হতে পারে যে ইংরেজরা হয়তো এদেশ থেকে ওদেরকে যুদ্ধের জন্য, যেরকম আফ্রিকা কিংবা ওনাদের দেশে হয়তো আন্দোলনের জন্য চলে গেছেন, তাদের কি নাগরিকতা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এটাই 8 নম্বর ধারাতে এটাই বলা আছে যে ওদেরকেও নাগরিকতা দিতে হবে। বাট এখানে একটা জিনিস উল্লেখ করা আছে যে যাদেরকে নাগরিকতা দেওয়া হবে ওদেরকে অবশ্যই ভারতের মধ্যে থাকতে হবে, ভারতের মধ্যে যেন জন্মগ্রহণ করেছে, কিংবা ভারতের মধ্যে যদি ওদের পিতামাতা, ওদের বাপ মা কিংবা ওদের দাদু ঠাকুমা, পিতামহী, ওদের কেউ ভারতে জন্মগ্রহণ করতে হবে। আর ওদেরকে একটা শর্ত, ওরা যে দেশে আছে ওখানে হয়তো দেখা যাবে যে ওই যে দেশে আছে সেখান থেকে তো একবারে আর্থিক দিক দিয়ে তো দুর্বল, তো সেখান থেকে যদি এখানে আসে ওদের তো অনেক টাকা পয়সার ব্যাপার থাকবে, সেক্ষেত্রে ওরা তো আসতে পারবেন। এই জন্য এটা সংবিধানে এরকম বলা হয়েছিল যে যারা যে দেশে আছে সেই দেশ থেকে যদি ভারতীয় কূটনৈতিক দূতাবাস যদি থাকে বা ভারতীয় সেখানে যদি কোনো একটা দেশে গেছে, সেখানে তো ভারতীয় কার্যালয় আছে, যেখানে হতে পারে বিদেশি রাষ্ট্রে অবস্থিত ভারত সরকারের প্রতিনিধি যদি সেখানে আছে, ভারত সরকারের প্রতিনিধি, তো তাদের কাছে যাই নাম রেজিস্ট্রেশন নয়, নামটা লিখতে হবে জাস্ট, এদের 6 মাস ভ্যালিড এরকম কিছু নয়, জাস্ট ওদের কাছে যাই নাম নথিভুক্ত করতে হবে যে আমি এই দেশে আছি, যে আমি ভারতীয় বাসিন্দার, বাট আমি কর্মসূত্রে আমি এখানে এসেছি, এই নামটা নথিভুক্ত করতে হবে। আর এটাই হচ্ছে ভারতীয় সংবিধানের 8 নম্বর ধারাতে বলা আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভারতীয় সংবিধানের 8 নম্বর ধারাতে আর একবার শেষে আমি বলে দিচ্ছি যে ভারতীয় সংবিধানের 8 নম্বর ধারাতে এটাই বলা আছে যে যারা বিদেশে আছে, বিদেশে যারা গেছে, ভারতীয় যখন স্বাধীন হলো তারপরে যারা ভারতে চলে গেছে, বিদেশে বসবাসকারী ভারতীয়রা ভারতের নাগরিকতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। যারা হয়তো কোনো কারণে গেছে বা আগেও যেতে পারে কিংবা তারপরে যারা গেছে তাদেরকেও ভারতের নাগরিকতা দেওয়া হবে। আর এটা হিন্দিতে এটাই বলা আছে যে ভারতকে বাহার রাহে বাচ্চা भारत का नागरिकता मिलेगी, उसको माता पिता भारतीय होगा तब। तो बुझते पेरेछो। और यदि उसको माता पिता भारतीय नाओ है कोनो समस्या नहीं, ओर यदि ओर स्वयं यदि भारतीय है
তাহলে কোনো সমস্যা নেই, শুধু নাম এন্ট্রি করতে হবে না, রাজনৈতিক দূতাবাসে বা রাজনৈতিক কার্যালয়ে নাম এন্ট্রি করলে হবে, যে দেশে আছে সে দেশে। এটাই বলা আছে 8 নম্বর ধারাতে।